টর্চার মানে ওকে ভেতরে গালাগালি দেওয়া হয়, মারা হয় একদমই বাজেভাবে। আর এর থেকে বেশি আমি আর আপনার কাছে যখন সঞ্জয় রায় কথা বলতে এলেন, স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই কথা বলতে এলেন, নাকি কোনোভাবে এই যে একটা চিঠি আপনার কাছে রীতিমতো আলিপুর প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফ থেকে আপনাকে একটা মেল পাঠানো হয়েছে যেখানে বলা হচ্ছে যে আপনাকে রিফ্রেন করা হচ্ছে সঞ্জয় রায়ের সাথে পরবর্তীতে দেখা করতে। কিন্তু যে ভিডিওটা আপনি দেখাচ্ছেন সেখানে তো সঞ্জয় রায়কে স্বতঃস্ফূর্তভাবে আপনার সাথে কথা বলতে দেখা যাচ্ছে, কি ব্যাপারটা একটু খুলে বলুন। দেখুন, যখন আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম ও নিজের মন থেকে এসছে, ঠিক আছে। আর যখন আমি ওর সাথে কথা বলি, এটা একদম আমারও রাইট আর ওরও রাইট যে আশেপাশে কেউ ওকে ডিস্টারবেন্স না ক্রিয়েট করে আর ও আমার সাথে খুলে কথা বলতে পারে। কিন্তু তখনও দেখা যাচ্ছিল যে একজন পেছন থেকে, জেল অথরিটিজ এর কোনো লোক পেছন থেকে বারবার সঞ্জয়কে বলছিল, তুই কি বলছিস, এবার কি বলছিস, তুই জলদি যা এখান থেকে, অনেক দের হয়ে গেছে। ও ওকে রিফ্রেন করছিল আমার সাথে বেশি কথা বলার জন্য। আর সেটা আমি বুঝতে পারলাম না। আমি সেখানে প্রোটেস্টও করলাম, বাট দ্যাট ওয়াজ টোটালি ইন ভেন। বিকজ জেল অথরিটিজরা, আমি এখনো বুঝতে পারছি না মমতার কন্ডিশনে চলছে, বা এখন নতুন সরকার যে বলছে যে একদম নিষ্পক্ষভাবে সবকিছু হবে, জিরো টলারেন্স, আমি তো সেটা এখনো দেখতে পারছি না। আপনি তাহলে বলছেন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে কিন্তু পুলিশের ভূমিকাটা চেঞ্জ হয়নি? কিছুই চেঞ্জ হলো না। আগে যেরকম ছিল সবকিছু এখনো আছে। সবাই মমতা মমতা করতে করতে থাকে। আর যা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আপনি বলুন, এখন আমার উপরে একদম মারার মতন প্রেশার ক্রিয়েট হয়ে গেছিল থানার বাইরে। থানাও অ্যাকশন নিচ্ছে না। কেন কেন ওই কুণাল ঘোষের লোক এসে আমাকে ধমকি দিচ্ছে, আমাকে মারার মারার জন্য বলছে। আপনি একবার ভিডিওটা একটু দেখান। আপনি একবার একটু ভিডিওটা দেখান, তারপর আমরা বেশ কিছু প্রশ্নে আসছি। आपको लगता होगा जो ये आ रहा है, नहीं कर रहा है, ये नहीं कर रहा है, क्या होता है अंदर। आप तो चले जाते हैं, आप तो आउटसाइड हो जाते हैं, ठीक है, लेकिन यहाँ पे तो इसके बाद से मेरे साथ जो बर्ताव होता है ना, अभी भी हो रहा है क्या, क्या आपको बोले, क्या बर्ताव मेरे साथ होता है वो नहीं जानता हूँ। अभी यहाँ पर आए हैं, इसके बाद একদম সঞ্জয় রায় আপনাকে খোলাখুলি বলছে যে আপনি তো কথা বলে চলে যাবেন, তারপরে এরকম পরিস্থিতি একজন আসামি। আচ্ছা, আমি জানতে চাইবো যশবাবু, এই বিষয়গুলো তো আমরা এতটা জানি না যে একজন আসামি তার তো তিনি উকিলের সাথে তো কথা বলতেই পারেন, সেখানে দাঁড়িয়ে তার প্রতি যে এই ধরনের বিহেভিয়ার করা হচ্ছে এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কি আরো এই যে বিষয়টা আপনি বললেন যে সঞ্জয় রায় বলছেন যে তার রীতিমতো মাথার চুল ছিঁড়ে নেওয়া হয়েছিল জোর করে ক্রাইম সিনে, সেই ডিএনএ টেস্টের জন্য চুলটা, এটা কবে করা হয়েছিল, তারিখ বা কিচ্ছু, বা কোথায় এই চুলটা ছিঁড়ে নেওয়া হয়েছিল সে কিচ্ছু বলেছে? যখন সঞ্জয়কে অ্যারেস্ট করা হয়েছিল তখনই এইসব ওর সাথে বিহেভিয়ার করা হয়েছে। ওর চুল টানা বা এভিডেন্স কালেক্ট করা, এক্সট্রা ট্যাম্পার করে ওর মালাটা নিয়ে কোর্টে প্রডিউস করার, এইসব তখনই হয়েছিল। আর আপনাকে আমি বলছি, সঞ্জয় একই কথা এখনো বলে যাচ্ছে যে ওর জিরো ইনভলভমেন্ট, এই ম্যাটারে ওর কোনো ইনভলভমেন্ট ছিল না। সঞ্জয় এখন পুলিশ কাস্টাডিতে না। পুলিশ কাস্টাডিতে আমরাও জানি যে হাত তোলা হয়, গায়ে সবকিছু হয়। এখনো জুডিশিয়াল কাস্টাডিতে আছে। জুডিশিয়াল কাস্টাডিতে থেকে যদি ওর সাথে এতগুলো জিনিস হতে পারে, তাহলে যখন ও পুলিশ কাস্টাডিতে ছিল ওর সাথে কি হয়েছে এটা আমিও জানি না, এটা আপনারা কোনো দিনও জানতে পারবেন না।